বৌদি, বৌদি। কে? ও, আসুন আসুন জবাদি। আমার নামটা তুমি কি করে জানলে? ও বলেছিল আপনি আসবেন। অরিন্দম কোথায়? ও একটু বেরিয়েছে, এখনই এসে যাবে। আপনি বসুন 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 জবাদি। দেখো, এত দিদি আর আপনি বললে কিন্তু এক্ষুনি চলে যাব বলে দিচ্ছি। সোজাসুজি সেফ জবা। আচ্ছা বাবা, এরপর থেকে তুমিই বলবো। তা তুমি আসবে বলে এতদিন পরে এলে কেন? বড্ড সংকোচ হচ্ছিল। কেন? কারণ অরিন্দমকে আমিও ভালোবাসতাম। হাসি নয়, হাসি নয়, সত্যি কথা। আমার মতো অনেক মেয়েই ভালোবাসতো অরিন্দমকে। তবে সবার চেয়ে আমার চয়েসটাই ছিল সবচেয়ে বেশি। কারণ মাসিমা। মাসিমা মানে অরিন্দমের মা। তিনি আমাকে খুব পছন্দ করতেন। কিন্তু অরিন্দম সবাইকে ফাঁকি দিয়ে মালাটা তোমার গলায় পরিয়ে দিল। তোমার সঙ্গে বিয়ে হলেও অরিন্দম সুখী হতো? মোটেই না। তোমাকে খুঁজে না পেলে অরিন্দম সারা জীবন বিয়ে করতো না। সারেগামা করে সারা জীবন কাটিয়ে দিত। যা, তুমি বাড়িয়ে বলছো। অরিন্দমকে যখন তুমি কেড়ে নিলে আমি খুব ব্যথা পেয়েছিলাম, অনেক কেঁদেও ছিলাম। শেষে খুশি হলাম এই ভেবে যে অরিন্দম তার সত্যিকারের মনের মানুষকে খুঁজে পেয়েছে। ভুলও তো হতে পারে। না, তোমাকে দেখার পর আর কোনো সন্দেহ নেই। কি গো বৌদি, শরীরটা যে ভারী দেখছি। কবে আসছে সে? যা বললে রেহাই নেই। পেট পুড়ে মিষ্টি খাওয়াতে হবে। না না, শুধু মিষ্টিতে হবে না, রীতিমতো পোলাও কোরমা চাই। আজ তো আমি তোমাদের অতিথি। কি হয়েছে বৌদি, চুপ করে আছো কেন? না মানে, কি হয়েছে? তোমার মতন অতিথির সেবা করার ক্ষমতা আজ আমাদের নেই। ও, বুঝেছি। তা চলো না বৌদি, আজ থেকে তোমরা দুজনে আমার বাড়িতে থাকবে। না, আমাদের সংসারের অভাব অনটনের সুযোগ নিয়ে কেউ আমাদের দয়া দাক্ষিণ্য দেখাবে, সেটা আমি চাই না। অরিন্দম, গরিবের বাড়িতে যদি কেউ না আসতে চায়, না আসুক, আমি কাউকে আসতে বলবো না। তুমি এখন যেতে পারো। এ কি বলছো তুমি? ও ঠিকই বলেছে বৌদি, আমি যাচ্ছি। তুমি তুমি এত নিষ্ঠুর! এখনো আপনি অভিমান করে বসে থাকবেন মাসিমা? আপনি আমাকে বিশ্বাস করুন, রূপে আর গুণে সুমির তুলনা নেই। তাছাড়া ও মা হতে চলেছে। এই সময়, এই নিদারুণ অভাব অনটনের মধ্যে আপনি ওদের দূরে সরিয়ে রাখতে পারেন না মাসিমা? থামো জবা, ওর কথা আমি শুনতে চাই না। আপনার ছেলেকে আপনি তো ভালো করেই জানেন। মাথা নিচু ও কোনো দিন করবে না। যদি জানতে পারি যে আমি তার হয়ে আপনার কাছে এত কথা বলেছি, তাহলে হয়তো আমার মুখ দেখাই বন্ধ করে দেবে। তবু বলছি মাসিমা, আর দেরি না করে আপনি ওদের ঘরে নিয়ে আসুন। মাসিমা, অরিন্দম যদি কোনো ভুল করেই থাকে, তাহলে তার চেয়েও বড় ভুল আজ আপনারা করবেন। ওকে ক্ষমা না করে আমার কথাটা একটু ভেবে দেখবেন মাসিমা। আসছি মাসিমা। তবে একটা কথা শুনে রাখো, আমি তোমাদের ছেড়ে যাইনি মা। তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ, তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ মা।